শুধু ফিল্ম না, ফিল্ম হোক, গল্প হোক, উপন্যাস হোক, যে কোনো আখ্যান যেটা, যে কোনো ন্যারেটিভ যেটা, সেটার মধ্যে একজন নায়ক অনেক রকমের কাজ করতে পারে। অনেক মানে অনেক সামাজিক সমস্যার প্রতিকার করতে পারে। হ্যাঁ, সেইভাবে একজন নায়ক থাকতে পারে। মানে কিন্তু ব্যাপার হচ্ছে এই ন্যারেটিভ জিনিসটা, এটা তো একটা মানুষের ইচ্ছা পূরণ। যে কোনো আখ্যান বা কাহিনী, সেটা হচ্ছে মানুষের একটা ইচ্ছা পূরণ। যা নেই সেটা সেখানে হয়। হুম, সিগমন্ড ফ্রয়েডের ক্রিয়েটিভ রাইটার্স অ্যান্ড ডে ড্রিমিং যদি কেউ পড়ে, তাহলে ব্যাপারটার আন্দাজ পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে যারা এই কাজগুলো সচেতনভাবে করে, যারা চলচ্চিত্র অভিনেতা হোক বা অন্য কোনো, যে কোনো, মূলত এইটাই বেশি। ইন্ডিয়াতে তো ইলেকশনে দাঁড়ায় বিভিন্ন ক্ষেত্রে তারকারা, কম বেশি তারা দাঁড়ায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদের তো নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে তারা স্ব ক্ষেত্রে যেই কাজটা করে হাততালি কুড়োতে পারে বা লোকের মানে প্রশংসা পেতে পারে, সেটার থেকে সেই বেরিয়ে গিয়ে কেউ বলল, আর তারাও রাজনীতিতে নেমে গেল। অথচ বেশিরভাগই দেখা যায় খুব একটা রাজনীতি করার খুব একটা মানে অভিজ্ঞতা নেই। তাহলে এইটা কেন করে তারা? সে যে দল থেকেই হোক, যেই দল থেকেই হোক, সেটা কেন করে আমার তো মাথায় ঢোকে না। মিঠুন চক্রবর্তী একজন খুব মানে দক্ষ অভিনেতা, কিন্তু উনি যেই ধরনের নাচগুলো করেন, হ্যাঁ, উনি যেই ধরনের নাচগুলো করেন এবং ওনার মতন বলিউডে যেই ধরনের নাচগুলো হয়, তার জন্য একটা একাডেমি করতে হবে। হ্যাঁ, তার জন্য একটা একাডেমি করতে হবে, বা যাই হোক আর কি। এরকম প্রত্যেকেরই এক একটা ইগো আছে। মানে প্রত্যেক শিল্পীরই, মানে তারা একটা মানে বিরাট লিগ্যাসির ভার আর বহন করতে পারছেন না আর কি। মানে পরবর্তী প্রজন্মের জন্য একটা সেই লিগ্যাসিকে কী করে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করবেন, সেই লিগ্যাসিকে কী করে হ্যান্ড ওভার করবেন, তার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। পুরো জিনিসটা কিন্তু হাস্যকর। এই মানে এই প্রবণতাটাই হাস্যকর। সে যেই দল থেকেই জানাক আর যত বড় হনুই হোক।